আজকে আমরা ক্লাস 10 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্য সারমন এট বেনারস নিয়ে আমরা আলোচনা করব। দ্য সারমন এট বেনারস। এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে সারমন কথাটার মানে কি। সারমন কথাটার মানে হচ্ছে রিলিজিয়াস টক। মানে হচ্ছে রিলিজিয়াস টক, বা এটাকে ধর্মীয় প্রচার বলতে পারি, বা ধর্মীয় কোন লেকচার, রিলিজিয়াস লেকচার, সেটাকে আমরা বলি। আর বেনারস হচ্ছে একটা নেম অফ হোলি প্লেস। নেম অফ হোলি প্লেস। তো এই দি সারমন এট বেনারস যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10 এর, সেই বেসিক্যালি এই চ্যাপ্টারটা তোমার গৌতম বুদ্ধ ওনাকে নিয়ে, ওনার লাইফটাকে নিয়ে লেখা এই পুরো ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। তো এই গৌতম বুদ্ধ যে নামটা, যেটাকে আমরা বলতে পারি লর্ড বুদ্ধ আমরা বলি, লর্ড বুদ্ধ, উনি যখন মানে ওনার যদি আমরা আর্লি লাইফের দিকে যদি দেখি, সে আর্লি লাইফ সম্পর্কে যদি আমরা জানি, সেটা আমরা দেখব যে লর্ড বুদ্ধ যখন উনি প্রিন্স ছিলেন, ওনার তখন কি নাম ছিল। তবে এই পুরো চ্যাপ্টারটা যাওয়ার আগে আমরা প্রথম স্লাইডটা দেখব, তার আর্লি লাইফ সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রথম স্লাইডটাতে দেখি আর্লি লাইফ সম্পর্কে যেটা লেখা আছে। অ্যাবাউট দ্য অথার, যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে বেটি লুইস র্যানশো বারবার। ওনার জন্ম হয়েছিল সেনন, মিসিসিপি, সেপ্টেম্বর 3, 1927। এতটুকু আমাদের অথার সম্পর্কে জানলেই হবে। এখন আমি যেই চ্যাপ্টারটা আমরা যে পড়াবো, যে চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব, সেই লর্ড বুদ্ধ সম্পর্কে পুরো যে চ্যাপ্টারটা আছে, দিস স্টোরি ইজ কমপ্লিটলি বেসড অন the life of Lord Buddha and his religious talk. একটা হচ্ছে তার লাইফ, ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে তার রিলিজিয়াস প্রিচিং, রিলিজিয়াস টক বা সারমন যেটাকে আমরা বলি। এখন এই লর্ড বুদ্ধ তার আর্লি লাইফের কথা যদি আমরা দেখি, তো সেখানে তার নাম ছিল তখন, আর্লি লাইফের কথা যদি বলি, সিদ্ধার্থ গৌতম। So his early name was Siddhartha Gautama. So when he was young, when he was prince, when he had a princely life, his name was Lord Buddha. তো এই লর্ড বুদ্ধ, তার আগের নাম যেটাকে আমরা বলেছি সিদ্ধার্থ গৌতম। তো তিনি যে রিলিজিয়াস টক বা রিলিজিয়াস প্রিচিং করেছিলেন, সেটা একটা জায়গায় করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে বেনারস, যেটাকে আমরা বলছি হোলি প্লেস। তো এই চ্যাপ্টারটা যে লর্ড বুদ্ধ লাইফ এবং তার যে রিলিজিয়াস প্রিচিং নিয়ে লেখা হয়েছে, সেটাই চ্যাপ্টারটা হচ্ছে মূল আমাদের বেস লাইন। তো রিলিজিয়াস টক সাধারণত আমরা রিলিজিয়াস প্রিচিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে তোমার কাউকে তোমার রিলিজিয়াস টক বা ধর্মীয় প্রচার করা, একটা কমিউনিটিকে হতে পারে, বা গ্রুপ অফ পিপল হতে পারে, অথবা একজন লোককেও সেটা হতে পারে রিলিজিয়াস প্রিচ করা। তো সেটা সে বেনারসে করেছিল। যখন লর্ড বুদ্ধ, আই মিন when he was in his early life, টেক্সট বই যদি আমরা দেখি, when he was in early life, so he had a very princely life. যখন তিনি ছোট্ট ছিলেন এবং যখন তিনি মানে যুবরাজ হিসেবে ছিলেন, তখন তার লাইফটা ছিল একটু অন্যরকম লাইফ। আমরা নেক্সট স্লাইডে দেখব। এবং এই রিলিজিয়াস লাইফ যেটা আমরা বলছি, সেখানে যাওয়ার আগে আমরা দেখব তার গৌতম বুদ্ধর জন্ম কোথায় হয়েছিল। সো বুদ্ধ ওয়াজ বর্ন টু এ নর্থ ইন্ডিয়ান রয়্যাল ফ্যামিলিতে ওনার জন্ম হয়েছিল, and he was a prince at that time, এবং ওনার নাম তখন ছিল সিদ্ধার্থ গৌতম। তাহলে
একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার যে গৌতম বুদ্ধর আর্লি লাইফের কথা যদি বলি, হি ওয়াজ বর্ন টু এ নর্থ ইন্ডিয়ান রয়্যাল ফ্যামিলি অ্যান্ড হি ওয়াজ এট দ্যাট টাইম আ প্রিন্স, এবং ওনার আর্লি লাইফ কি ছিল? সিদ্ধার্থ গৌতম ছিল। তার মানে হি ওয়াজ বর্ন অন 536 বিসি, মানে 536 অর্ধে ওনার কি হয়েছিল? ওনার জন্ম হয়েছিল। সেটা আমরা জানবো 536 বিসি। সো হি ওয়াজ বর্ন এট দ্যাট টাইম। এই যে গৌতম বুদ্ধ, যাতে আমরা বলছি সিদ্ধার্থ গৌতম, উনার পরবর্তী জীবন সম্পর্কে, উনার আর্লি লাইফ থেকে ট্রান্সফরমেশন টু উনার লেটার লাইফ, সেটা কিভাবে হয়েছিল আমরা দেখবো নেক্সট স্লাইডে। তো এই চ্যাপ্টারের মধ্যে যেটা লেখা হয়েছিল যে when he was 12 years old, যখন উনার বয়স 12 ছিল, he was sent to a far away place, অনেক দূরে ওনাকে কি করা হয়েছিল? পাঠানো হয়েছিল। কেন পাঠানো হয়েছিল? in order to read sacred scriptures. sacred যে স্ক্রিপচার্স আছে, হিন্দু sacred scriptures, সেটাকে স্টাডি করার জন্য ওনাকে 12 বছর বয়সে ওনাকে কি করা হয়েছিল? পাঠানো হয়েছিল। So at that time he was only 12. So why he was sent to a place? কেন ওনাকে স্কুলে পাঠানো হয়েছিল? To study হিন্দু স্ক্রিপচার্স, সেটাকে পড়ানোর জন্য তাকে পাঠানো হয়েছিল। এবং 4 বছর তিনি সেই স্কুলে থেকেছিলেন। 4 বছর তিনি সেই স্কুলে থেকেছিলেন এবং সেখানে তিনি কি করেছিলেন? হিন্দু সেক্রেট স্ক্রিপচার্স তিনি সেখানে পাঠ করেছিলেন। when he was 16 years old, যখন ওনার বয়স 16 ছিল, তখন তিনি কি করলেন? he returned to his home. তিনি তখন কি করেন? বাড়িতে তিনি কি করেন? তিনি ফিরে আসেন। বাড়িতে তিনি কি করেন? ফিরে আসেন। So he got married to a princess at the age of 16. মানে at the age of 16 এ ওনার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। ওই স্লাইডটাতে দেখবো লাস্টের দিকে লেখা আছে when he returned home and when he was 16, at the age of 16 he got married to princess and soon they both had a son. দুজনে একটা ছেলে হয়েছিল and they continued to live the royal life for about 10 years. প্রায় 10 বছর একটা রয়্যাল লাইফে কি কি বেনিফিট থাকতে পারে সেই বেনিফিট গুলিকে তিনি কি করেছিলেন? এনজয় করেছিলেন। and they had a son. next slide. when they had a son and after leading 10 years life, তখন তিনি কি দেখলেন? the royals were shielded from all the unpleasant experiences of the world until one day. একদিন রয়্যাল বেনিফিট যেগুলো আছে, উনি যেগুলি এনজয় করছিলেন অলমোস্ট ফর 10 ইয়ার্স, একদিন ওনার আনপ্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যখন তিনি ঘর থেকে বেরিয়েছিলেন। একদিন কি হয়েছিল সেদিন? অন হিজ ওয়ে টু হান্ট, যখন তিনি শিকার করতে গিয়েছিলেন, শিকার করতে যাওয়ার সময় দ্য প্রিন্স ম্যাট আ সিক ম্যান, একজন অসুস্থ লোকের সঙ্গে ওনার কি হয়েছিল? দেখা হয়েছিল। শুধু অসুস্থ লোকের সঙ্গেই দেখা হয়নি, রাস্তায় যাওয়ার সময় হি কেম অ্যাক্রস অর হি মেট বাই চান্স অ্যান এজড ম্যান, একজন ওল্ড ম্যানদের সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়েছিল আ ফিউনারাল প্রসেশন, একটা শোভাযাত্রা, কেউ মারা গিয়েছে তাকে নিয়ে যাচ্ছে, ওই প্রসেশনের লোকদের সঙ্গে দেখা হয়েছিল। তারপর দেখা হয়েছিল একটা মঙ্কের সঙ্গে, সন্ন্যাসী, যে সন্ন্যাসী নাকি বেগিং ফর আর্মস, ভিক্ষা প্রার্থনা করছিলেন। তার মানে when he was out of his royal family one day, যখন তিনি হান্ট করতে যাচ্ছিলেন, so he came across an ailing man, an old man and a funeral procession, এবং একজন মঙ্কের সঙ্গে দেখা হয়েছিল যে নাকি ভিক্ষা প্রার্থনা করছিল বা ভিক্ষা করছিল। কেন? বিকজ হি ওয়াজ কনফাইন্ড, কারণ এই কয়েক বছর ধরে তিনি কি ছিলেন? কনফাইন্ড ছিলেন ইন হিজ রয়্যাল ফ্যামিলি। রয়্যাল ফ্যামিলি তিনি বাইরে যাননি,
তো তার জন্য সেখানে কি করতে হয়েছিল, তাকে যে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স গুলো সেগুলো রয়্যাল ফ্যামিলিতে এনজয় করেছিল, কিন্তু একদিন যখন তিনি রয়্যাল ফ্যামিলি থেকে বেরোলেন, দেন হি হ্যাড দ্য আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সেস অফ দ্য ওয়ার্ল্ড। একদিন তো আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স গুলো কি কি ছিল? যাওয়ার সময় যখন তিনি শিকার করতে যাচ্ছিলেন, ওই যে বললাম এইলিং ম্যান, ওল্ড ম্যান, তারপর ফিউনারাল প্রসেশন, তারপর একজন মঙ্কের সঙ্গে দেখা হয়েছিল হু ওয়াজ বেগিং ফর আর্মস। তো এই এক্সপিরিয়েন্সেস গুলো উনি যে এই সমস্ত আনপ্লেজেন্ট বা তিক্ত অভিজ্ঞতার যে সম্মুখীন হয়েছিলেন, এটা ছিল তার পক্ষে অ্যান আই ওপেনার। এটা ছিল তার কাছে আই ওপেনার ফর হিম। তার কাছে কি করেছিল? চোখগুলি খুলে দিয়েছিল। And thus he left all the royalty behind to seek a highest or higher sense of spiritual knowledge. তো এই যে আনপ্রেজেন্ট এক্সপিরিয়েন্স গুলো যেগুলো আছে, তার কাছে এগুলি একটা আই ওপেনার ছিল, চোখ খুলে দিয়েছে যে আমি রয়্যাল ফ্যামিলি থেকে যা যা আমি প্রেজেন্ট এক্সপিরিয়েন্স গুলি আমার হয়েছিল, এখন দেখলাম বাইরে হচ্ছে আরেকটা জগৎ। তখন তিনি কি করলেন? হি ডিসাইডেড, তিনি একটা জীবনে বড় সিদ্ধান্ত নিলেন, দ্যাট all the royal advantages, I mean he left, পেছনে ফেলে তিনি চলে যান, and now he was going for a higher sense of spiritual knowledge. এখানে বলা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ মানে হচ্ছে এনলাইটেনমেন্ট, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য চূড়ান্ত পর্যায়ে হায়ার সেন্সে সেটাকে অর্জন করার জন্য তিনি কি করলেন? বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। হি ডিসাইডেড দ্যাট হি শুড লিভ all the experiences, all the benefits in the royal family. Now he wanted to face the unpleasant experiences. এখন এই আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সেস গুলিকে সবগুলিকে দূর করার জন্য, মানুষের দুঃখ কষ্ট সবগুলিকে দূর করার জন্য তিনি এখন বেরিয়ে পড়েছেন টু গেইন দ্য স্পিরিচুয়াল নলেজ, যেটাকে বইতে লেখা আছে, যেটা হচ্ছে এনলাইটেনমেন্ট। নেক্সট স্লাইড। সেই এনলাইটেনমেন্টের খোঁজে তিনি যখন চলে যান, হাইয়েস্ট স্পিরিচুয়াল নলেজের জন্য যখন খুঁজে যান, তখন কি করলেন? He, after attaining salvation, I mean after attaining the spiritual knowledge, তিনি 7 দিন ধরে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। সেই গাছটার নাম হচ্ছে বোধি ট্রি। সেই গাছের নিচে বসে continued for 7 days. He attained the spiritual knowledge. He was enlightened. After enlightenment, for 7 days, he began preaching. তিনি কি করতে শুরু করেন? প্রিচিং করতে শুরু করেন। ওই যে আমরা পেলাম না সেখানে রিলিজিয়াস টক, তিনি এখন মানুষদেরকে রিলিজিয়াস টক বা রিলিজিয়াস প্রিচিং কি করাচ্ছেন? ওনাদেরকে পড়াচ্ছেন। সো where did he give his first sermon? প্রথম তিনি স্পিরিচুয়াল নলেজ সারমন কার সঙ্গে শেয়ার করেছিলেন? He gave his first sermon in the city of Benares, the name of holy place. So first the religious preaching, first religious sermon he had delivered to the people or before the people in the city of Benares. So Benares শহরে তিনি কি করেছিলেন? তার রিলিজিয়াস টক বা রিলিজিয়াস প্রিচিং তিনি কি করেছিলেন? দিয়েছিলেন। সো হি স্পেন্ট আর হি কন্টিনিউড ফর 7 days আন্ডার দ্য বোধি ট্রি। এটাকে বলা হচ্ছে ট্রি অফ উইজডম। আমরা এখানে লিখে দিচ্ছি বোর্ডে, ট্রি অফ উইজডম। সেটা হচ্ছে ট্রি অফ উইজডম, যেটাকে আমরা বলছি বোধির ট্রি। সেই বোধির ট্রি যেটা নাম দেওয়া হয়েছে, সেই গাছটার নিচে হি স্টেড ফর 7 days and he continued for 7 days, 7 দিন তিনি থেকেছিলেন। and after attaining the salvation or spiritual knowledge, after he was enlightened, he delivered his first religious talk
to a group of people in the city of holy place that is called Benares. তো সেখানে তিনি কি করেছিলেন, তার ফার্স্ট প্রিচিং তিনি কি করেছিলেন, দিয়েছিলেন। যখন তিনি এই প্রিচিং শুরু করলেন, বা নেক্সট স্লাইডে আমরা দেখব, যখন তিনি রিলিজিয়াস টক যখন তিনি শুরু করলেন, তারপরে পর্যায়ে তিনি কি করেছিলেন, তখন সেখানে একটা ঘটনা হয়েছিল, ইনসিডেন্ট হয়েছিল। নাও লেটস সি হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট। ঘটনাটা কি হয়েছিল? There was a lady named Kisa Gautami. নিশ্চয়ই তোমরা দেখবে টেক্সট বইয়ের মধ্যে লেখা আছে, one of the characters. There was a lady named Kisa Gautami whose son had died. একজন মহিলা, ওর নাম হচ্ছে কিসা গৌতমী, উনার ছেলের মৃত্যু হয়েছিল। So she was suffering with unending pain. ছেলের মৃত্যুতে তার মধ্যে অনেক কষ্ট হয়েছিল, পেইনটা ছিল ভীষণ আনএন্ডিং, যেটাকে মানে কম্পেয়ার করা যায় না। সো হি ওয়াজ সাফারিং ফ্রম গ্রেট পেইন বিকজ শি হ্যাড লস্ট হার সান। তো শি ওয়েন্ট ফ্রম হাউস টু হাউস। যখন ছেলের মৃত্যু হলো, বুঝতে পারছে না কি হবে, কষ্ট হচ্ছে মনের মধ্যে, দুঃখ কষ্ট। দেন শি ডিসাইডেড that she should move from house to house looking for a medicine. বাড়ি বাড়ি তিনি কি করবেন, বেরিয়ে যাবেন সেখানে মেডিসিনের জন্য, যে মেডিসিন টু ব্রিং হার সান ব্যাক টু লাইফ। এখন দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরছেন, ঘরে ঘরে যাচ্ছেন। কেন? মহিলা ওই মেডিসিনের খোঁজে যাচ্ছেন, যে মেডিসিন তার ছেলেকে আবার মৃত্যু থেকে আবার জীবিত অবস্থায় কি করতে পারে, নিয়ে যেতে পারে। So the girl was looking for, the lady was looking for a medicine and that would bring her son back to life again. যখন তিনি বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করলেন, তখন কি হলো? People started thinking. মানুষ তখন কি করলো, চিন্তা করতে শুরু করলো। The lady had lost her senses. যখন মহিলা প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন and asking for medicine, তখন মানুষ কি ভাবতে লাগলো ওই মহিলা সম্পর্কে? মনে হয় মহিলা তার সেন্সটাকে কি করেছে, হারিয়ে ফেলেছে। কারণ সবাই ভালো করে জানে তাকে আবার মৃত থেকে তাকে জীবিত আনা যাবে না। তো মহিলা ঘুরছিলেন এবং যে সমস্ত বাড়িতে যাচ্ছিলেন সেই সমস্ত বাড়ির লোকেরা বলল যে লেডি হ্যাড লস্ট হার সেন্সেস। তো ওয়ান ডে, একদিন কি হলো, শি মেট আ ম্যান। ওই মহিলা দেখা হয়েছিল কার সঙ্গে? একটা মানুষের সঙ্গে কি হয়েছিল, দেখা হয়েছিল বাই চান্স। যে মানুষটা তাকে হেল্প করেছিল, হু ডাইরেক্টেড হার, তাকে হেল্প করেছিল তার কাছে যাওয়ার জন্য, টু ওয়াজ লর্ড বুদ্ধ। কার কাছে যাওয়ার জন্য? লর্ড বুদ্ধের কাছে যাওয়ার জন্য। কেন? হু কুড পসিবলি হ্যাভ এ সলিউশন। যে লর্ড বুদ্ধ তাকে কি করতে পারে, তাকে সেই মানে সলিউশনে তাকে কি করতে পারে, যেতে সাহায্য করতে পারে। সো দেয়ার ওয়াজ এ গুড পারসন, একজন ভালো মানুষ ছিল, যিনি তাকে হেল্প করেছিল যাতে লর্ড বুদ্ধর সঙ্গে গিয়ে দেখা করতে পারে, সো দ্যাট লর্ড বুদ্ধ কুড বি দ্য অনলি পারসন হু কুড সলভ দ্য প্রবলেম অফ কিসা গৌতমী। তাহলে আমরা দেখলাম যে কিসা গৌতমী কে সাহায্য করলো ওই লোকটা, এবং তখন কিসা গৌতমী কি করলো, কার কাছে চলে গেল? ওই লর্ড বুদ্ধর কাছে গেল, যে লর্ড বুদ্ধ মনে হয় তার বাচ্চাকে আবার মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় কি করতে পারে, নিয়ে যেতে পারে। সেরকম একটা বিশ্বাস তার মধ্যে জন্মেছিল। যখন সেখানে লর্ড বুদ্ধর কাছে যখন গেল, নেক্সট স্লাইডে আমরা দেখব, যখন গেল তখন বুদ্ধর কাছে গিয়ে বলল ইন ডিটেলস, তখন বুদ্ধ কি বলল, asked her, ওই মহিলাটাকে কি বলল, টু লুক ফর মাস্টার্ড সিডস। ওই বুদ্ধ তখন কি বলল, মাস্টার্ড সিড গুলি নিয়ে আসতে। বুদ্ধ মহিলাকে বলল, আপনি প্রত্যেকের বাড়িতে যাবেন, সেখান থেকে গ্রেইন কি করবেন, কালেক্ট করে নিয়ে আসবেন। এবং বলছে দ্য সিডস মাস্ট বি প্রকিউরড ফ্রম এ হাউস
এবং এই সিডগুলিকে, এই গ্রেনগুলিকে এমন এক বাড়ির থেকে নিয়ে আসতে হবে দ্যাট হ্যাড সিন নো ডেথ, যে বাড়িতে কোনো মৃত্যু কি করতে পারেনি, প্রবেশ করতে পারেনি। তার মানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন বুদ্ধ লেডিকে। কি কন্ডিশন দিলেন? যে যেখানে মৃত্যু কি করেনি, প্রবেশ করেনি, সেখানে সেই বাড়ি থেকে কি করতে হবে, এই শস্যগুলিকে নিয়ে আসতে হবে। কন্ডিশন, ওয়ান কন্ডিশন। সো রেন স্টেটেড উইথ হোপ, তখন মহিলার মধ্যে কি হলো, একটা আশা জাগলো, একটা বড় আশা জাগলো। কি? কিসা গৌতমী once again went on a search from house to house. কিসা গৌতমী গৌতম বুদ্ধের কথা শুনে আবার কি করলো, বাড়ি বাড়ি যেতে লাগলো। বাট টু হার ডেস্টিনি, বাট শি ওয়াজ আনফরচুনেট, তার ডেস্টিনি সেটা লেখা ছিল না। শি কুড নট ফাইন্ড মাস্টার সেজ ফ্রম এ হাউস দ্যাট উড ফুলফিল বুদ্ধস কন্ডিশন। এমন কোন বাড়ি খুঁজে পায়নি যে বাড়িতে মৃত্যু পৌঁছেনি, যেখান থেকে সে কোনো মাস্টার সিড নিয়ে আসতে পারেনি। বুদ্ধর যে কন্ডিশনটা যেটা ছিল সেটা ফুলফিল করতে পারেনি, কারণ সে যে সমস্ত বাড়িতে গিয়েছিল প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ রিলেটিভ কি ছিল, মৃত্যু হয়েছিল। তার মানে আমরা কি দেখলাম, এই বুদ্ধ মহিলাকে যখন বলল যাওয়ার জন্য কন্ডিশন দিয়ে, যে তুমি একটা বাড়ি থেকে নিয়ে আসো যে বাড়িতে কি করেনি, মৃত্যু পৌঁছেনি, তখন মহিলার মধ্যে একটা হোপ এসেছিল। সে আবার কি করলো, শি ওয়েন্ট অন অ্যাগেইন ফর সার্চিং ফ্রম হাউস টু হাউস, কিন্তু শি ওয়াজ আনফরচুনেট। প্রত্যেকের বাড়িতে যখন সে গেল, একজন একজন বাড়িতে গিয়ে দেখলো একজন রিলেটিভে কি হয়েছে, মৃত্যু হয়েছে। তার মানে বুদ্ধর যে কন্ডিশন যেটা আছে সেটাকে ফুলফিল করতে পারেনি। নেক্সট স্লাইডে। তারপর কি হয়েছে, ডিসহার্টেন্ড। তো শি ওয়াজ ডিসহার্টেন্ড, হোপলেস হয়ে পড়ে। শি স্যাট অ্যাট দ্য এজ অফ দ্য রোড। তো তিনি ডিসহার্টেন্ড হয়ে গেছেন, শকড হয়ে গেছেন। তখন তিনি কি করলেন, বসে পড়লেন। অ্যাট দ্য এজ অফ দ্য রোড, রাস্তার একটা কিনারায়। thus realizing how selfish she had been, তিনি বুঝতে পারলেন তিনি কতটাই না স্বার্থপর। কারণ তিনি বুঝতে পেরেছেন যে শুধু ওনার ছেলের মৃত্যু হয়নি, তিনি যে সমস্ত বাড়িগুলিতে গিয়েছিলেন সেখানে প্রত্যেকের একজন রিলেটিভের মৃত্যু হয়েছিল। নাও শি বিকেম কনসিয়াস টু দ্য ফ্যাক্ট, এবার তিনি কি হয়ে গেলেন, কনসিয়াস হয়ে গেলেন that man were mortal. Very very important statement. মানুষ মরণশীল। No one could escape the cycle of life. আমাদের যে সাইকেল আছে সেই সাইকেল থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। জন্ম এবং মৃত্যু আমাদের আছে। This is exactly Buddha wanted her to understand. ওই জিনিসটাই বুদ্ধ কি করছিলেন, ওই মহিলাকে বোঝাতে তিনি কি করেছিলেন, চেয়েছিলেন। তার মানে আমরা গল্পের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে, যে ইনসিডেন্ট আমরা দেখছি সেখানে আমরা কি দেখলাম, এই মহিলা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, যে এই অভিজ্ঞতা বুঝতে পেরেছে যে মানুষ হচ্ছে কি মরণশীল, এবং কেউই মৃত্যুর হাত থেকে কি করতে পারবে না, বাঁচতে পারবে না। এবং দিস ইজ এক্স্যাক্টলি বুদ্ধ ওয়ান্টেড হার টু আন্ডারস্ট্যান্ড। আমরা যদি টেক্সট বইটার দিকে দেখি, টেক্সট বইটার দিকে যদি আমরা দেখি, তখন আমরা সেখানে বুঝতে পারবো, যখন আমরা এই গল্পটা যখন আমরা পড়বো বা চ্যাপ্টারটা যখন পড়বো, যে ওই যে বুদ্ধ ওই যে একটা কথাই বলতে চেয়েছে এখানে, যে দ্য লাইফ অফ mortals in this world is troubled. The life of mortals in this trouble and brief, মানুষের জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত, and combined with pain, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট থাকবে। And for there is not any means by which those that
have been born can avoid dying. ওই যে মৃত্যুকে কেউ এড়াতে পারবে না, যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যুর সম্মুখীন তাকে হতেই হবে। and after reaching the old age there is death. যখন আমরা ওল্ড এজে পৌঁছে যাব তখন আমাদের সামনে মৃত্যু। of such a nature are living beings. এটা হচ্ছে আমাদের লিভিং বিংস এর নেচার। যখন আমরা ওল্ড এজে পৌঁছে যাব তখন we are going to face death. যে একটা এক্সাম্পল তিনি দিয়েছেন, as ripe fruits are early in danger of falling. যখন ফলগুলি পেকে যায়, যখন গাছ থেকে পড়ে যায় তখন পড়ার সম্ভাবনা থাকে। so mortals when born are always in danger of death. যখন যাদের জন্ম হবে তাদের মৃত্যুর সম্মুখীন হতেই হবে। so as আরেকটা এক্সাম্পল তিনি দিয়েছেন সেখানে রাইপ ফ্রুটস ছাড়াও, as all earthen vessels made by the potter and in being broken so is the life of mortal. আমাদের যে আর্দেন যে ভেসেল গুলো আছে, পটাররা যারা তৈরি করে, এগুলি একদিন একদিন ভেঙে যায়। ঠিক সেই রকম আমাদের জীবনটাও ঠিক সেই রকম। কি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এখানে। তিনি আরো বলেছেন, both young and adult, both those who are fools and who are wise, all fall into the power of death, all subject to death. Very very important statement. অ্যাডাল্টই হোক না কেন, ইয়ংই হোক না কেন, ফুলিশ পিপল, ওয়াইজ পিপল, পাওয়ারফুল পিপল, তাদের কি হতে হবে? দে আর অল সাবজেক্ট টু ডেথ। তাদের মৃত্যুর সম্মুখীন হতে হবে। and of those who overcome by death, কেউ যদি মনে করে মৃত্যুকে ক্রস করে আসবে, ডিপার্ট ফ্রম লাইফ, a father cannot save his son. একটা বাবা কিন্তু তার সনের লাইফটাকে বাঁচাতে পারবে না, even the relatives also. While relatives are looking on and lamenting deeply, যখন কেউ মৃত্যু হয়, যখন রিলেটিভরা দুঃখ প্রকাশ করে, one by one mortals are carried off. একদিন একদিন একজনকে এই পৃথিবী থেকে কি করতে হবে? যেতে হবে। So the world is afflicted with death and decay. Therefore the wise do not grieve. যারা বোঝে, যারা জ্ঞানী, যাদের উইজডম আছে, তারা কিন্তু কেউ মৃত্যু হলে কিন্তু দুঃখ প্রকাশ করে না। Because he knows the terms of the world. He knows that there is a death. We have to face the death. It is compulsory. It is in danger. So not from weeping. সেই জন্য কেউ যদি মারা যায় কান্না করবো না, nor from grieving will anyone obtain peace of men. মানে যাদের মৃত্যু হবে তার সামনে যদি আমি কান্না করি, দুঃখ প্রকাশ করি, তাহলে তাই সে মনে কি করতে পারবে না? শান্তি পাবে না। বুদ্ধ যেটা বলছেন, আর যদি আমরা কান্নাকাটি করি, on the opposite, on the contrary, his pain will be the greater. যা মৃত্যু হয়েছে তার কষ্টটা আরো বেশি হবে। and his body will suffer. তার বডিটাও কি হবে? কষ্ট পাবে। then he will make himself sick and pale. কারণ সে দুঃখ প্রকাশ করবে, কান্নাকাটি করবে, যার ফলে সে অসুস্থ হয়ে যাবে, সে ফ্যাকাশে হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। so he who seeks peace should draw out the arrow of lamentation. কেউ যদি শান্তি খুঁজতে যায়, সেই দুঃখ থেকে তাকে কি করতে হবে? বেরোতে হবে। কোনো কমপ্লেইন করা যাবে না, কোনো গ্রিফ করা যাবে না। and he who has drawn out the arrow and has become composed will obtain peace of mind. যখন সে একজনের মৃত্যু হলো রিলেটিভে, তখন সে যদি কম্পোজ থাকে, কাম থাকে, then he can obtain the peace of mind. and he who has overcome all sorrow, সমস্ত সরোকে যদি ওভারকাম করা যায়, he will become free from sorrow. দুঃখ থেকে সে কষ্ট পাবে, and be blessed. সে আশীর্বাদ, তাকে ধন্য করা হবে। নেক্সট স্লাইডে। তো এই গল্পের যেটা বা এই চ্যাপ্টারের যে শেষ দিকে যেটা বলেছেন, ওই যে আমি যেটা এক্ষুনি বললাম, যে বুদ্ধ যেটা বলেছেন, আমি যে সামারি আকারে ধরি, ফিলিংস অফ গ্রিফ অ্যান্ড সরো অনলি ইনক্রিজেস ম্যানস পেইন। এতক্ষণ যে লাস্টের দিকে যে চ্যাপ্টারের মধ্যে লেখা আছে, সেটার আমি যদি মানে ব্রিফ ধরি, তাহলে বুদ্ধর মতে বুদ্ধ বলেছেন ফিলিংস অফ গ্রিফ আর সরো যদি থাকে, এতে কিন্তু একটা মানুষের কষ্টটাকে বাড়িয়ে দেয়। and suffering thus deteriorating his death. এবং যত সে কষ্ট পাবে, যত দুঃখ হবে, তাকে কি করতে হবে? মৃত্যুর মুখের দিকে যেতে হবে, তার হেলথের অবস্থাও খারাপ হয়ে যায়।
সো যার মৃত্যু হয়েছে তো সে তো চলে যাবে, কিন্তু যার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করবে তার মনের মধ্যে আরো কষ্ট হবে, তার আরো দুঃখ হবে, তখন তার হেলথের উপরে তার একটা প্রভাব কিন্তু একটা পড়বে, যেটা লর্ড বুদ্ধ বলছেন। নেক্সট স্লাইড। দেয়ারফোর, ওই যে বললাম দেয়ারফোর, সেজন্য এ ওয়াইজ পারসন ফুললি অ্যাওয়্যার অফ নেচারস ফাংশনিং, একজন ওয়াইজ ম্যান ভালো করে জানে যে নেচারের ফাংশনটা কিভাবে চলে। at something bound to happen, আমাদের প্রকৃতির সেটা হবে, and only then he can be happy and blessed. তারপর আমরা দেখব এই রিলিজিয়াস টক প্রিচিং যেটা আছে, তার মধ্যে আমরা যদি বলি প্রিচিং বা টক যদি বলি, সেখানে আমরা therefore একজন ওয়াইজ পারসন ফুললি অ্যাওয়্যার অফ দ্য লর্ড বুদ্ধস মেসেজ, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা যদি স্লাইডে যাই তখন দেখব therefore a wise person fully aware of nature's functioning must not grieve, সুতরাং নেচারের ফাংশন যেটা আছে সেটা গ্রিপ করতে হবে না, at something bound to happen and only then he can be happy and blessed. তার মানে একজন জ্ঞানী লোক সে অ্যাওয়ার হতে পারবে নেচারস ফাংশনিং, মাস্ট নট গ্রিভ মানে দুঃখ প্রকাশ করবে না, and something bound to happen and only then he can be happy. তার মানে হচ্ছে তিনি রিলিজিয়াস যে প্রিচিংটা বলছিলেন, সেই রিলিজিয়াস প্রিচিং এর মধ্যে কি লেখা আছে, লর্ড বুদ্ধ যখন এই বেনারসে বলছিলেন তখন ওই একটা কথা বলেছেন, বললাম না, সেখানে বলা হচ্ছে যে কেঁদে লাভ হবে না, পিস অফ মাইন্ড থাকতে হবে, সেখানে একমাত্র লেমেন্টেশন হবে না, কমপ্লেইন করবে না, সেই জায়গায় আমরা পৌঁছতে পারব। নেক্সট স্লাইডে এখন এই যখন গল্পটা আমরা যখন পড়লাম, সেই গল্পের মধ্যে কি লেখা আছে, কোশ্চেন কতগুলো আমাদের প্রিপেয়ার করতে হবে। যেমন লেখা আছে এখানে, হু ওয়াজ গৌতম বুদ্ধ, হোয়ার ওয়াজ হি বর্ন, জন্ম কথা হয়েছিল। নেক্সট আছে, মেনশন দ্য ইনসিডেন্ট হুইচ প্রম্পটেড প্রিন্স সিদ্ধার্থ টু বিকাম এ বেগার, মানে এমন একটা ঘটনা তোমাকে বলতে হবে যেখানে প্রিন্স সিদ্ধার্থ মানে দেখতে সাহায্য হয়েছিল, টু বিকাম এ বেগার মানে এমন ঘটনা হয়েছিল যে প্রিন্স সিদ্ধার্থকে তার লাইফটাকে ছেড়ে অন্য একটা লাইফে যেতে হয়েছিল, টু বিকাম এ বেগার। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াই ওয়াজ কিসা গৌতমী স্যাড, কেন দুঃখ পেয়েছিল, আমরা পেয়েছি গল্পের মধ্যে, বিকজ শি হ্যাড লস্ট হার সান। সো হোয়াট ডিড শি ডু ইন হার আওয়ার অফ গ্রিফ, দুঃখে তিনি কি করেছিলেন, দুঃখে তিনি একটা কাজই করেছিলেন, সেটা হচ্ছে যে তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি এমন একটা মানুষের বাড়িতে যাবেন বা এমন একটা লোকের সঙ্গে গিয়ে দেখা করবেন যেখানে তার প্রবলেমগুলিকে সলভ করবেন। হোয়াট ডিড কিসা গৌতমী লার্ন এট দ্য এন্ড, কিসা গৌতমী শেষ পর্যন্ত কি শিখেছিলেন, কিসা গৌতমী একটা জিনিস শিখেছিলেন যে ম্যানস লাইফ ইজ মোর্টাল, কারণ তার একটা অভিজ্ঞতা হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে, যে তিনি যখন প্রত্যেকের বাড়িতে গিয়েছিলেন সেখানে তার একটা অভিজ্ঞতা হয়েছিল। কি অভিজ্ঞতা হয়েছিল, যে তিনি প্রত্যেকের বাড়ি থেকে দেখলেন একজন না একজনের বাড়িতে গিয়ে হয়েছে মৃত্যু প্রবেশ করেছে। তখন তিনি গিয়ে বুঝতে পারলেন যে প্রত্যেক মানুষের বাড়িতে মৃত্যু পৌঁছেছে, তার মানে প্রত্যেকের জীবনটাই হচ্ছে একটা মরণশীল, প্রত্যেকে কি হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে। শুধুমাত্র উনার ছেলে মৃত্যু হয়েছে সেটা নয়, তিনি সেটা ঘটনাক্রমে বুঝতে পেরেছেন, যেটা লর্ড বুদ্ধ তাকে বলেছিল যাওয়ার জন্য। হোয়াট ডিড বুদ্ধ ডু আফটার হি অ্যাটেন্ড এনলাইটেনমেন্ট, বুদ্ধ যখন এই স্পিরিচুয়াল নলেজটাকে যখন তিনি অর্জন করেছিলেন তখন বুদ্ধ কি করেছিলেন, তখন বুদ্ধ কি করলেন, ওই যে রিলিজিয়াস টক, রিলিজিয়াস প্রিচিং, সেটা তিনি কি করলেন, শুরু করলেন
মানুষের কাছে প্রচার শুরু করলেন। ওই প্রচারটা এটাই ছিল স্পিরিচুয়াল নলেজ। কি প্রচার ছিল? যে মানুষের জীবনে সেই মানে ম্যানস লাইফ ইজ মর্টাল, মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই, ম্যানস লাইফ ইজ মিক্সড আপ উইথ জয় অ্যান্ড সরো, সো দ্যাট উইল কাম অ্যাট এনি মোমেন্ট। সেই স্পিরিচুয়াল নলেজ যেটা আছে, সেই স্পিরিচুয়াল নলেজটাকে তিনি কি করেছিলেন? শেয়ার করেছিলেন মানুষের কাছে। সো হোয়াট ডিড Buddha do after he attained enlightenment? So enlightenment means the spiritual knowledge, highest sense of spiritual knowledge. তিনি ওই কাজটাই করেছিলেন কিসা গৌতমীর একটা ইনসিডেন্ট দিয়ে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড বুদ্ধ টিচ গৌতমী দ্য ট্রুথ অফ লাইফ? ওই যে ইনসিডেন্ট যেটা আছে, সেই ইনসিডেন্টটাকে এক্সাম্পল সেট করে তিনি বুদ্ধ কি করেছিলেন? গৌতমীকে দ্য ট্রুথ অফ লাইফ সম্পর্কে তিনি সেটা বলেছিলেন। তার মানে আমরা যদি গল্পের পুরো চ্যাপ্টারটা যদি দেখি, তো স্টার্টিং ফ্রম হিজ আর্লি লাইফ, তার আর্লি লাইফ যেটা আমরা যদি দেখি, সেই আর্লি লাইফ যখন তিনি he led a life of prince, and later on at the age of 16 he moved out of the princely life. তারপরে তিনি ওই যে আনপ্লেজেন্ট যে এক্সপেরিয়েন্সেস যেগুলি ছিল পৃথিবীর, সেই আনপ্লেজেন্ট এক্সপেরিয়েন্সেস গুলিকে তিনি কি হয়েছিল? একদিন ওনাকে ফেস করতে হয়েছিল। সো দিস আনপ্লেজেন্ট এক্সপেরিয়েন্সেস ক্রিয়েটেড অ্যান আই ওপেনার ফর হিম। তারপর তিনি কি করলেন? ঘর থেকে বেরিয়ে পড়লেন, রয়্যাল লাইফ থেকে তিনি বেরিয়ে পড়লেন। দেন হি স্টার্টেড টু গো ফর দ্য স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট। তখন তিনি কন্টিনিউড ফর 7 days আন্ডার দ্য বোধি ট্রি। সেখান থেকে স্পিরিচুয়াল নলেজ নেওয়ার পরে তিনি কি করলেন? প্রচার শুরু করলেন। তারপর তার লাইফে একজন মহিলা এসেছিল, কিসা গৌতমী। সেই কিসা গৌতমী ইনসিডেন্ট দিয়ে, পুরো লাইফটাকে ইনসিডেন্ট দিয়ে তিনি কি করেছেন? এক্সাম্পল ক্রিয়েট করে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যে স্পিরিচুয়াল নলেজ এন্ড এনলাইটেনমেন্ট, দ্য ট্রুথ অফ আওয়ার লাইফ ইজ দ্যাট আওয়ার লাইফ ইজ ফুল অফ জয় অ্যান্ড সরো, এন্ড দ্যাট উইল কাম at any moment. We have to face the death. So this is the theme or subject matter of the sermon at Benares. সেই জন্য আমরা বলেছি সারমন হচ্ছে রিলিজিয়াস টক or রিলিজিয়াস প্রিচিং, and Benares যেখানে তার প্রথম, এটা মনে রাখতে হবে, প্রথম তার এই রিলিজিয়াস টক আর রিলিজিয়াস প্রিচিং কোথায় দিয়েছিল? সেই বেনারসের প্লেসে দিয়েছিল। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বাড়িতে আরো ভালো করে পড়বে, দি সারমন এট বেনারস।